কৈলাসহর পুর পরিষদের অধীন পশ্চিম গোবিন্দপুর 11 নম্বর ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে শোকের ছায়া নেমেছে। জানা যায়, উত্তর জেলার ধর্মনগর হুড়ুয়া এলাকার বাসিন্দা পরিমল নম ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। ওনার 3টি সন্তান বর্তমান। অভিযোগ, প্রায় সময় কারণে অকারণে ওদের সংসারে লেগে থাকতো অশান্তি। পাশাপাশি তিনি প্রায় সময় মদ্যপান করতেন। বিগত 8 মাস পূর্বে ওনার নিজ বাড়ি থেকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলে আসেন উক্ত ভাড়া বাড়িতে। অভিযোগ, গতকাল সন্ধ্যাবেলা ওনার স্ত্রী ওই এলাকায় অবস্থিত ওনার বাপের বাড়িতে চলে যান এবং ওনার স্বামী সেখানে গেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ওদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরবর্তী সময় ওরা মারপিটে জড়িয়ে পড়ে। পরিমল নমকে ওনার স্ত্রী বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। রাগান্বিত হয়ে স্বামী পরিমল নম ওনার ভাড়া বাড়িতে চলে আসেন। রবিবার সকালবেলা ওনার স্ত্রী ভাড়া বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ থেকে ওনাকে ডাকাডাকি করলে ওনার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখতে পান যে ওনার স্বামী ফাঁসিতে ঝুলে রয়েছে। এই খবর শোনার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। এসে ওনারা ঘটনার তদন্ত শুরু করে। অন্যদিকে পরিমল নমর বাড়ির লোকেরা উক্ত খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং তার বোন মিনতি নম দাস কৈলাসহর থানায় পরিমল নমর স্ত্রী কল্পনা নম সহ তার বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ করেন। মিনতি নম দাস অভিযোগ করে বলেন, ওনার ভাইকে তার স্ত্রী পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। আমার বাড়ি নতুন বাজার। তো আপনার ভাই কি কারণে আজকে ফাঁসি দিয়েছে? আচ্ছা, আমার ভাই আজকে থেকে 8 মাস আগে ওইখানে বাড়ির মধ্যে ঝগড়া লাগিয়ে সারিয়া বাইরে বউয়ে এখান থেকে আমার বাইরে লই আইছে। আমার পরে তো তারা কই যায়, কই আছে, কই তো জানি না, কইতে পারি না। এরপরে দিন পরে ফোন করে আমার ভাইয়ে কই আগরতলা আছে, রক্তের টান। আমি কই উনানরে অন্য তুকাও কইয়া। এরপরে কয়দিন আগে তার পুরীর পরীক্ষা। জানি না আগে যে কৈলাসহর আসলো, আমরা জানি না। খালি কইলে কইব আগরতলা কইয়া সারিয়া এখান থেকে করছে। তার মাইয়ারে আমার মনে করে কইছে আমার মাইয়ার পরীক্ষা হবে, আমার মাইয়ারে একটু পরীক্ষা দিতে দেও তুমি জানি না। প্রথম তারা খুব, আমরা যখন বাবার বাড়ি আসলো কেউ দেখতে পারতো না, খুব ঝগড়াঝাটি করতো। আমার ভাইয়ে মদ খাইতো, নেশা করতো। আমার ভাইয়ে মদ খাইতো, নেশা করতো। বউয়ের লগে আসলো, বউয়ে কত মাইট মারছে, কত করছে। আমরা মনে করতাম আমার ভাই, আমি নিজে সাপোর্ট আসলাম তার বউর সাপোর্ট আসলাম। কইলাম আমার ভাইয়ে যখন কষ্ট করি তোরে আনিও কষ্ট দে। আমি নিজের 4-5 বার থানাত গেছি, তাই লগে লগে আমি গিয়ে তাইরে আমি সাপোর্ট করছি। করিয়া সারিয়া তাইরে আমিও করছি। পরে তাই আমার উপরে বদনাম উঠিয়া সারিয়া মাইরও রয়েছে, বাড়ির দরবার হয়েছে। ওইয়া সারিয়া এরপরে অন্তিকে বারোইয়া তাই চুরি করি আমার বাইরে লই আইছে। আমার তাই 2 দিন আপনাদের তাই লই আইছে। আমার ভাই না আইলে তাই আইতো লই আইলো না। আমার ভাই মদকুর ভিজেন লইয়া আইছে। এত সুন্দর কথা, তোমরা গেছো কি যখন তোমরা সুন্দরে খাও, ভাই বোন দুনো ভাই যদি বালা থাকে, বউ যদি বালা থাকে, আমরার বালা নানি, আমরা সবেরও বালা। আমার মারে আমি বুঝ দিছি, কইছি মা নেও তোমার এক সন্তান আছে, মনে করিও গেছে কি তোমরা করিয়া আমি খাবাইম, আমি চাইমু করিও না। তারা যদি সুখে থাকে শান্তিতে থাকে খাও কইয়া চাই তো গেছে। এরপরে কয়েকদিন আগে মঙ্গলবার দিন নিয়ে আহে আমার খুব রিকোয়েস্ট করছে, বই না আমার ফুলাটার মাইয়াটার পরীক্ষা দিতাম, তোর থাকিয়া দে। আমার রিকোয়েস্ট করছে, আমি তো আমার রক্তর টান, আমি পালাইতে পারি না। আমি কইছি রে ভাই আনিয়া দিয়া যা। কই আছো তুই? কইছে আমি ওলাগান কৈলাসহর আছি। এরপরে নিয়া দিছে। দেওয়ার পরে তো তাই আমার বাড়ি থেকে, তার মাইয়া আমার বাড়ি থেকে পরীক্ষা দেয় দিয়ে আজকে সকালে তার বউয়ে ফোন করছে, আমার মাইয়ারে লইয়া পট করিয়া তোমার ভাই গরো ফাঁসি লাগে। গরো আমার ভাই ফাঁসি লাগতো কেনে? অতদিন বাড়িতে আসলো, আমার ভাই ফাঁসি লাগলো না, মরলো না। আপনার কি অভিযোগ? আমার অভিযোগ বউয়ে মারছে, পরিকল্পিতভাবে মারছে, মারিয়া ঝুলাইছে। তারা কয়টা বাচ্চা? তারা 2 মাইয়া 1 ছেলে। কি চাইবেন এখন? আমরা ন্যায্য বিচার চাই, আমরা ন্যায্য বিচার হইতো, আমার ভাই আত্মা শান্তি পাইতো, ন্যায্য বিচার হইতো। আর আমরা শাস্তিও চাই। আমার বহুত জ্বালাইছে আমার ভাইয়ের ভাইয়ে মারে, বাবারে খুব যন্ত্রণা দিছে। আমার ভাই বাবা মেন্টাল আসলো, দেখতে পাচ্ছিল আমার পুরা পরিবারটারে ধ্বংস করছে। এটা কি বিবাহ আসলো? সামাজিক বিবাহ করেছে? সামাজিক আসলো, সামাজিক বিয়া করে এদের ঘরে হয়েছিল, সবে তারে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এরপরে কতবার কদমতলা থানার যাই না আপনারা, তার বিরুদ্ধে কত ডায়েরি করা আছে, কত ডায়েরি করা। নিজে আমি তার কিনারও আমি পুরা এক পায়ে দাঁড়িয়ে আসলাম। পরে দিয়ে তাই না আমার উপরে বদনাম উঠাইয়া বাড়ির মধ্যে দরবার লাগে কিতা হইতাম, তার দুশ্চরিত্রে। প্রথম থেকে ভাড়া থাকতো নাকি আপনার বাড়ি? আমরা বাড়ি থাকতো, আমার বাবার বাড়ি থাকতো হুড়ুয়া, উত্তর হুড়ুয়া। পরবর্তী সময় পরিমল নম মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত করার পর পরিবারের লোকেদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। কি নাম আপনার? কল্পনা নম। স্বামীর নাম কি? কি কারণে আপনার স্বামী ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে?
স্যার কইতা আমরা দুজনে ঝগড়া করছি ঠিক আছে তাই বাড়িতে গেছেন তাই বাড়িতে রইবা আমি রয়েছি ওখানে সকালে আমি আইছি সকালে রাত্রে কোন সময় হয়েছিল? সকালে 7:30টার ভিতরে তাই নাই গেছেন। আজকে সকাল 7:30টায়? না না কালকে রাতে 7:30টায়। আবার পরে আপনি আর আইছেন না? না আমি আইছি না, কোনো যোগাযোগ হইছে না? না না আমি কই বাড়িতে যাই ঝগড়া করব তো তাই গেছেন আমি রইছি। আপনি কই ওইখানে বলতে কারি কেন? আমার বাইরে কোনানে বাইরে বাড়ি? এটা কোন জায়গা ঘটনা যে হইছে? এটা কোন জায়গা? এটা পশ্চিম গোবিন্দপুর। আপনার ছেলে মেয়ে আছে? আছে কয়জন? মেয়ে দুইটা ছেলে। তাই কি করতো? তাই রাজমিস্ত্রি। নাম কি তাই না? পরিমল না। পরিমল নাম। তো কি কারণে মূলত হয়েছিল ঝগড়া? কোনো কারণ কি আছে আর এমনি টাইম তারারে লইয়া আমার কাছে গেছিল। এরপরে দিকে আমি কইছি তাকো একলগে খাইয়া হইয়া তারা আবার থেকে খাইয়া হইয়া রাত্রে যাইনি। নাই তুমি তাকো কইয়া সারা তাই না আমারে মারছে। কোন দিন? কালকে রাতে। ওইটা লইয়া যাবেন এমনি কোনো আর ওয়েস্টটা কোনো ঝগড়া করে আগে হইতো নি জানেন? এরকম প্রায়ই চলে। মদত হইতো? বয়স কিরকম হতো? এটা কি আপনার বাড়ি নি না ভাড়া? না না স্যার ভাড়া থাকেন? তাই আর কেউ আছে? আছে তারা ধর্মনগর। তাই মূল বাড়ি কোনানে? ধর্মনগর। ধর্মনগর কোন জায়গা? উত্তর উড়ুয়া। আইসেন জানাইছেন নি তার বাড়ি থেকে? আইসে নি কেউ? আইতাছে। কি চাইবেন এখন? কি কইবেন? ওটাও তো সাথে যাবেন কিরা হইতাম কিরা হতাম। গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।